শিক্ষা জাতির মেরুদণ্ড। একজন নারী যখন শিক্ষিত হন, সে পরিণত মা হন এবং তার পরিবারকে এগিয়ে নিয়ে সামনের দিকে চলতে পারেন। পরিবার থেকে সমাজ, সমাজ থেকে দেশ, দেশ থেকে পৃথিবী। তাই একজন নারীর শিক্ষিত হওয়া খুব জরুরি। দর্শক, আর 4 জন শিক্ষার্থীকে নিয়ে সাজিয়েছি কিউট আজকের অনন্যার এই মঞ্চ, যারা তাদের শিক্ষার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবে পৃথিবীর বুকে। দর্শক, ডেকে নিচ্ছি তাদেরকে, মিমু, সেতু, পূজা এবং প্রীতিকে। কেমন আছো তোমরা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছো? আমি সবার সাথে একটু একটু করে কথা বলবো, তারপরে পুরো অনুষ্ঠানের নিয়মটা জানিয়ে দেবো, ঠিক আছে? মিমু, তোমার কাছে জানতে চাই, তুমি কোথা থেকে এসেছো, কি করছো, কি হবার স্বপ্ন দেখতে, সেই স্বপ্নের পথ ধরে হাঁটছো কিনা? আমি রুবায়াত ফেরদৌস মিমু, তিতুমির কলেজে জুওলজি ডিপার্টমেন্টে পড়ালেখা করতেছি। টুকটাক ক্যাম্পাস থিয়েটার করি। এখন আমি থাকি হচ্ছে ক্যান্টনমেন্টে, আর আমার হোম টাউন হচ্ছে বরিশাল। এবার সেতুর কাছে যাই। সেতু, তোমার দেশের বাড়ি কোথায়, কোথা থেকে এসেছো আর কি? যদিও বলতে পারো যে ধানমন্ডি থেকে এসেছি, বা সেটা বলতেই পারো, কিন্তু হোম টাউন লাইক। আচ্ছা, আমি সেতু, আমার হোম টাউন বরিশাল। ওরে মোর সুবহানাল্লাহ, আজকে কি বরিশালে বরিশালে ভইতে যাবে নাকি? আর হচ্ছে আমি বাড্ডা থেকে এসেছি, আর আমি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে পড়াশোনা করছি, ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি। দ্যাটস রিয়েলি গ্রেট। এরপরে কথা বলবো পূজার সাথে। পূজা, কোথা থেকে এসেছো, কি করছো, ছোটবেলায় কি স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্নের পথ ধরে হাঁটছো কিনা? নমস্কার ম্যাম, আমি অরুন্ধতী সেন পূজা। আমি বেগম বদরুন্নেসা মহিলা কলেজে অনার্স ফাইনাল ইয়ারে এই যে পরীক্ষা দিলাম। আর আমার গ্রামের বাড়ি বরিশাল। ওরে সুবহানাল্লাহ, এবার আমি নাই। এবার আমি নাই, এখানে থাকি হলো গিয়া বাসাবো বৌদ্ধ মন্দির, আমার শ্বশুর বাড়িতে থাকি। আচ্ছা। ছোটবেলা থেকে আমার মানে গানের প্রতি অনেক ঝোঁক ছিল। আমার মা বাবা গান পছন্দ করে, তো আমি গানটাই শিখছি। সাথে সাথে আমি নাচ মোটামুটি শিখছি একটু। দারুণ। আর আমার বাবা একজন সাংবাদিক, এর জন্য আমারও সাংবাদিক হওয়ার ছোটবেলা থেকে অনেক ইচ্ছা। আমি একজন নিউজ প্রেজেন্টার হতে চাই, এটাও একটা আমার মানে। গান যখন গাইতে পারো, বলে ফেলেছো, 4 লাইন তো গান শোনাতেই হবে। এ কোন মধুর শরাব দিলে আল আরাবি সাকি, এ কোন মধুর শরাব দিলে আল আরাবি সাকি, নিশায় হলাম দিওয়ানা যে, নিশায় হলাম দিওয়ানা যে, রঙিন হলো আখি, এ কোন মধুর শরাব দিলে আল আরাবি সাকি। বাহ, দারুণ। আরও গান শুনবো, অনেক অনেক গান শুনবো। এবার প্রীতির কাছে চলে যায়। প্রীতি, কোথা থেকে এসেছো, কি করছো, ছোটবেলায় যেটা স্বপ্ন দেখতে সেই পথ ধরে হাঁটছো কিনা? আমি সাবিহা ইয়াসমিন প্রীতি, আমি আজিমপুরে থাকি, পড়ছি ইডেন মহিলা কলেজ, অনার্স ফাইনাল ইয়ার, সোশিওলজি ডিপার্টমেন্ট। আমার হোম টাউন চাঁদপুর। আর বরিশালের কাছাকাছি, এই প্রায় চলে গেছিলে। আর ছোটবেলা থেকে ইচ্ছা ছিল পড়াশোনা রিলেটেড কিছু করার, তবে হচ্ছে এখন পড়াশোনার বাইরে অনেক কিছু করছি। কলেজের অনেক সংগঠনের সাথে কাজ করছি, পাশাপাশি অ্যাক্টিং, মডেলিং, ফটোশুট, দেন হচ্ছে আবৃত্তি করছি। ওকে, আবৃত্তি করছো যখন, তাহলে 2 লাইন আবৃত্তি হয়ে যা। আবৃত্তি করছি রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমি, শুধু বিঘে 2 ছিল মোর ভুই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি রইব কিনে। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই, চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। শুনি রাজা কহে, বাপু জানো তো হে, করেছি বাগান খানা, পেলে 2 বিঘে প্রস্থ অধিকে সমান হইবে টানা, ওটা দিতে হবে। কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি,
সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটেখানি। সপ্তপুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া, দৈন্যের দায়ে বেচি বসে মায়ে এমনই লক্ষ্মী ছাড়া। আখি করিলাল রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে, কহিলেন শেষে খুর হাসি হাসে, আচ্ছা সে দেখা যাবে। দারুণ, চমৎকার। এনিওয়েজ, আমরা একটু অনুষ্ঠানটা সম্পর্কে জেনে নেই, তারপরে চলে যাব খেলায়, কারণ অনেক অনেক পুরস্কার কিউটের সৌজন্যে তোমাদের জন্য অপেক্ষা করছে। চলো এক নজরে দেখে নেই কি কি পুরস্কার আছে কিউটের সৌজন্য পুরো অনুষ্ঠান জুড়ে। ইলেকট্রিক আয়রন, হেয়ার ড্রায়ার, কারি বোল, দধি মেকার, প্রেশার কুকার, বোল সেট, ফ্রাই প্যান, নাইফ সেট, ডিনার সেট, ওয়াশিং মেশিন। দেখে নিলাম পুরস্কারগুলো, চলে যাব খেলায়। খেলার নিয়মটা একটু বলে নেই। 4 রাউন্ডের এই পুরো অনুষ্ঠান জুড়ে প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ রাউন্ডে তোমরা অর্জন করতে পারবে অনেক অনেক পয়েন্টস এবং সেই সাথে অনেক অনেক গিফট কিউটের সৌজন্যে। তৃতীয় রাউন্ডে তোমাদের কোনো গিফট নেই, কিন্তু অনেক অনেক নাম্বার পেতে পারবে, যেটা তোমাদেরকে সহযোগিতা করবে কিউট আজকের রান্না হবার জন্য। তাহলে চলে যাচ্ছি প্রথম রাউন্ডে। আমাদের প্রথম রাউন্ড খেলার মেলা। খেলার মেলা খেলতে হবে এবং জিততে হবে অনেক অনেক পুরস্কার। কিউটের সৌজন্যে এই রাউন্ডে তোমাদের জন্য কি কি পুরস্কার আছে এক নজরে দেখে নাও। আছে ইলেকট্রিক আয়রন, আছে হেয়ার ড্রায়ার, আছে দধি মেকার এবং কারি বোল। এই 4টা জিনিস এই রাউন্ডের জন্য, বাকিগুলো পরের রাউন্ডে আমরা পাবো। ঠিক আছে, আমরা খেলবো এবং জিতে নিয়ে যাব নাম্বারের ভিত্তিতে। কিন্তু সেই খেলাটা কি? এখানে 4টা লাঠি দেখতে পাচ্ছ। এই 4টা লাঠি তোমরা 4 জনে ধরে থাকবে, দাগ দেয়া আছে মানে পয়েন্টস দেয়া আছে, সেখানে লাঠিগুলো রেখে দাঁড়াবে। আমি বাঁশি, এই যে আমার হাতে একটা বাঁশি দেখছো, আমি বাঁশিতে প্রেস করলেই তোমরা একজনেরটা ছেড়ে মানে একজনের লাঠি ছেড়ে পাশের জনেরটা ধরবে, মানে তোমার রাইট সাইডে যে থাকবে ধরবে। এরকম করতে করতে তোমরা ঘুরতে থাকবে। যে প্রথমে আউট হবে তার জন্য 10 পয়েন্ট, এর পরের জনের জন্য 15 পয়েন্ট, এরপরে 20, আর যে শেষ পর্যন্ত থাকবে তার জন্য 25। ঠিক আছে, আমরা তৈরি? চলে আসো খেলায়। বাহ, সুন্দর। রেডি? ওকে, স্টার্ট। রেডি তোমরা? ইয়া, ওকে, চলে যাও। পূজা এবং প্রীতি 10 করে পয়েন্ট, সেতু পেয়েছে 25, আর মিমু কত বলো? 20। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই। প্রীতি 10, পূজা 10, সেতু 25, মিমু 20। নাম্বারের ভিত্তিতে এগিয়ে আছে সেতু। সেতু, গিফটগুলো কি কি কিউটের সৌজন্যে আগে একটু জেনে নেই। ইলেকট্রিক আয়রন, হেয়ার ড্রায়ার, দধি মেকার এবং কারি বোল। কোনটা চাই তোমার সেতু? হেয়ার ড্রায়ার। হেয়ার ড্রায়ার কিউটের সৌজন্যে হয়ে গেল সেতু তোমার। এরপরে নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে মিমো। মিমো কি চাই? কারি বোল। কারি বোল হয়ে গেল মিমো তোমার কিউটের সৌজন্যে। পূজা কোনটা চাই? দধি মেকার। দধি মেকার কিউটের সৌজন্যে হয়ে গেল পূজা তোমার। আর প্রীতি তোমার জন্য রয়ে গেল ইলেকট্রিক আয়রন। ইলেকট্রিক আয়রন হয়ে গেল কিউটের সৌজন্যে প্রীতি তোমার। এই রাউন্ড শেষ হয়ে গেল, গিফট দেওয়া শেষ হয়ে গেল, নাম্বার দেওয়া শেষ হয়ে গেল। তো পরের রাউন্ডে চলে যায় তাড়াতাড়ি। গুনগুন রাউন্ড, গান নিয়ে রাউন্ড। এই রাউন্ডে একজন শিল্পী থাকেন যিনি তোমাদের জন্য গান বিষয়ক একটা করে ধাঁধা দেবেন। প্রত্যেকের জন্য একটা করে ধাঁধা। সঠিক উত্তর দিতে পারলে 10 করে পয়েন্ট, যদি ভুল উত্তর হয় দিতে না পারো বা আর বাকি যা কিছুই হোক না কেন -5। সো গানটা গাইতেই হবে।
আর আমার কাছে মনে হয় যখন গানটা গাইবে তখন শিল্পীর সাথে এসে একটু পারফর্ম করে গাইলে ভালো লাগবে, ঠিক আছে? এটা যেহেতু FNF মানে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি রাউন্ড, সো আমি প্রত্যেকের সাথে যারা যারা এসেছেন তাদের সাথে একটু একটু করে কথা বলবো। প্রথমে প্রীতির কাছে জানতে চাই, কেউ কি এসেছেন তোমার সাথে? আমি যেহেতু একা থাকি এখানে ঢাকাতে, আমার ফ্যামিলি চাঁদপুরে থাকে, তো সম্ভব হয়নি আসা। কোনো অসুবিধা নেই, তুমি ক্যামেরার তাকিয়ে তোমার ফ্যামিলির জন্য কোনো কিছু বলবার থাকলে, তোমার আব্বু আম্মুর জন্য, তোমার ভাই বোনের জন্য, ইন্ডিভিজুয়ালি কাউকে কিছু বলতে চাইলে সেটা বলতে পারো। ওভাবে তো কখনো সামনাসামনি বলা হয় নাই, বাট আমি আমার আম্মুকে অনেক ভালোবাসি আর হ্যাঁ অনেক মিস করি। একসাথে থাকলে সেই সময়গুলো হয়তো অতটা ভালো যায় না, বাট দূরে থাকলে খুব মিস করি। আর আমি জানি একইভাবে আম্মু অনেক মিস করে, এই জন্য ফোন দেয় খুব বেশি, বাট আজকে আসে নাই বা আসতে পারেনি। এই জন্য আমার আজকে থেকে খারাপ লাগছিল যে প্রত্যেকের গার্ডিয়ান আসছে বা সাথে বোন, মা, ভাই যেই আসছে, বাট আমার সাথে হচ্ছে কেউ যখন আসে নাই, আমি এখানে একাই আসছি। ঠিক আছে, আমরা আছি, we are here for you, don't worry about it. হ্যাঁ, তো ফোন দিয়েছি, কথা বলেছি, বললো যে ঠিকঠাক মতো খেলো আর দোয়া করলো, এই তো। আর হ্যাঁ, বাসায় সবাইকে খুব মিস করি। যদিও হচ্ছে আজকে আমার বোন আসবে, বাট ঢাকায় আসছে, বাট এখানে আসতে পারেনি যেহেতু প্রোগ্রামটা সেম টাইমে হয়ে গিয়েছে। এই তো, ইনশাল্লাহ সবার দোয়া আছে, ভালোবাসা আছে, আর আমি সবাইকে খুব বেশি মিস করি, এতটুকুই বলার, আর কিছু বলার নেই। ইনশাল্লাহ পরীক্ষার পর বাসায় যাওয়া হবে, তখন সবার সাথে দেখা হবে, ভালো মেমোরিজ কাটবে। সেটাই, ঠিক আছে। এবার পূজার কাছে যাই। পূজা, কে সাথে এসেছে? আমার সাথে আমার হাজবেন্ড আসছে আর দেবর আসছে। আমার মার আসার কথা ছিল, কিন্তু মা একটু অসুস্থ, এর জন্য আসতে পারে নাই। কেমন আছো? জি, খুব ভালো আছি। আমি প্রথমবার আজকের অনন্য প্রোগ্রামে আসলাম। জি, আমার স্ত্রীর ওর কারণে, ওর সুবাদে, ওর জন্য শুভকামনা। ধন্যবাদ। ওর জন্য শুভকামনা। আমাদের এই প্ল্যাটফর্মটা নিয়ে কিছু একটু বলো, কেমন লাগে? বেশ ভালোই, খুব ভালো উদ্যোগ। মানে আমাদের মানে বিশেষ করে তৃণমূল পর্যায়ের অনেক মানে সব ধরনের সব শ্রেণীর মানে নারীদেরকে নিয়ে আমাদের এই অংশগ্রহণ, এটা খুবই ভালো। থ্যাংক ইউ সো মাচ। এবার সেতুর কাছে যাই। সেতু, কে এসেছে সাথে? আমার সাথে আমার আম্মু আর আমার ছোট বোন এসেছে, কিন্তু আমি আমার আব্বুকে অনেক মিস করছি। আব্বুর আসার কথা ছিল কিন্তু আসেনি। কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। সেতুকে এখানে দেখে কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। কি মনে হচ্ছে? সেতু তো প্রথমেই খুব ভালো করলো। জি। তো কি মনে হচ্ছে, পারবেও? জি, আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করলে পারবে। সবাই দোয়া করলে পারবে, আর না পারলেও কোনো সমস্যা নেই। তো গেম শো, সবাই মিলে একসাথে খেলছে, যে জায়গায় আসছে এটাই অনেক মজা লাগতেছে, এটা খুব আনন্দ লাগতেছে, দেখতে ভালো লাগছে। আমাদের এই যে উদ্যোগটা, এটা কেমন লাগে আপনার কাছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগতেছে। এবার মিমুর কাছে যাই। মিমু, তোমার সাথে কে এসেছে? আমার সাথে আমার আম্মু এসেছে আর হচ্ছে আমার বোন এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? হ্যাঁ, আছি ভালো, আলহামদুলিল্লাহ। মিমুকে কেমন লাগছে এখানে দেখে বলেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আমার মেয়ে এখানে এত দূর পর্যন্ত, এত বড় একটা স্টেডিয়ামের এখানে উঠে যে পারফর্মস করছে, আনন্দ লাগছে, সবাইকে দেখে ভালো লাগছে। সব মেয়েরাই ভালো এখানে, মাশাআল্লাহ। হ্যাঁ, ভালো লাগছে। আপনাদের সবাইকে এই অনুষ্ঠানের জন্য খুব ভালো লাগছে, সবাইকে ধন্যবাদ। মানে এরকম একটা অনুষ্ঠান দেখে জিটিভিকে অনেক অনেক হ্যাঁ, জিটিভিকে অনেক অনেক ধন্যবাদ। বাচ্চারা দেখছে শিক্ষামূলক একটা অনুষ্ঠান, বাচ্চাদের মাঝে সবাইকে একটা উপস্থাপন করতে পারে, এটা খুবই ভালো লাগছে। আর আপনাকে তো আমরা দেখছি সেই নাটক থেকে দেখতে দেখতে ভালো লাগছে, আপনাকে খুবই আরো কাছের থেকে দেখলাম, আরো বেশি ভালো লাগছে। আমরা চলে যাব রাউন্ডে। আমি ডেকে নেব আমার শিল্পীকে, যে তোমাদের সামনে উপস্থাপন করবে সুন্দর সুন্দর গানের কি ধাঁধা। সেই ধাঁধাগুলো সঠিক উত্তর দিতে পারলে 10 পয়েন্ট, ভুল হলে না দিতে পারলে বাকি যা কিছু আছে -5। ডেকে নিচ্ছি ইমরান খন্দকারকে। এই তুই যে এরকম দুইশি লাভ দিয়ে আসলি, যদি পড়ে টড়ে যেতি ভাই? হ্যাঁ, ব্যালেন্স আছে? ক্রিকেট খেলা হয় ভাই? ও, ক্রিকেট খেলা হয়, আবার গানও গাওয়া হয়, তো ভালোই। মানে ওস্তাদের, মানে আমাদের যে গুরুজির খাতায় নাম লেখাচ্ছিস। হ্যাঁ, আজম খান উনি কিন্তু ক্রিকেটও ভালো খেলতেন আবার। হ্যাঁ, বাহ, দ্যাটস গুড, দ্যাটস রিয়েলি গুড।
এবার খেলার নিয়মটা বলে দাও। সবাই কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। তো গুনগুন রাউন্ডের সিস্টেম হচ্ছে আমরা প্রত্যেকের জন্য একটি করে গান ধরবো, গানের অন্তরা থেকে আমি মানে ইন করব। আর তোমাদের যদি জানা থাকে গানটা তোমরা গাইতে গাইতে এখানে এসে আমার সাথে আর কি ডুয়েট করবা। তো পারফরমেন্স করতে হবে একটু সবাইকে। এখন প্রীতির জন্য গান দিচ্ছি আমি। 10 পয়েন্ট। থ্যাংক ইউ। প্রীতি স্কোরবোর্ডে 10 পয়েন্ট যুক্ত হলো। এবার পূজার জন্য ধাঁধা। এবার পূজার জন্য সবচেয়ে সহজ গান। সুন্দর। 10 পয়েন্ট পূজার স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল। এবার সেতুর জন্য গান। সেতুর জন্য আরেকটু সহজ গান। -5, কিছু করার নাই। এবার মিমুর জন্য সবার থেকে সবচেয়ে সহজ গান। 10 পয়েন্ট। এই রাউন্ডের শেষে স্কোরটা জেনে নেই। মিমু 30, সেতু 20, পূজা 20, প্রীতি 20, শুধু 20-এ 20-এ 20। এই রাউন্ডে কিউটের সৌজন্যে কি কি পুরস্কার আছে আগে আমরা একটু দেখে নেই। তোমাদের জন্য এই রাউন্ডে আছে ফ্রাই প্যান, আছে নাইফ সেট, আছে বোল সেট এবং প্রেসার কুকার। প্রথমে মিমু যেহেতু এগিয়ে আছে সবার চাইতে, মিমু বেছে নিতে পারবে। মিমু কোনটা চাই কিউটের সৌজন্যে? প্রেসার কুকার। প্রেসার কুকার হয়ে গেল মিমু তোমার কিউটের সৌজন্যে। কোনটা চাই তোমার সেতু? বল সেট। বল সেট হয়ে গেল কিউটের সৌজন্যে। সেতু তোমার। পূজা কোনটা চাই? ফ্রাই প্যান। ফ্রাই প্যান হয়ে গেল পূজার কিউটের সৌজন্যে। প্রীতি তোমার জন্য রয়ে গেল নাইফ সেট। কিউটের সৌজন্যে নাইফ সেট হয়ে গেল প্রীতির। রাউন্ড শেষ হয়ে গেল। চলে যাব তাড়াতাড়ি পরের রাউন্ডে, কারণ পরের রাউন্ডে অনেক অনেক পয়েন্টস অপেক্ষা করছে কিউট আজকের অনন্যা হবার জন্য। সেই পয়েন্টসগুলো খুব খুব জরুরি। ধাঁধা দিয়ে বাঁধা। প্রত্যেকের জন্য দুটো করে ধাঁধা থাকবে। ধাঁধা সঠিক উত্তর দিতে পারলে 10 পয়েন্ট, অর্থাৎ 5-5 করে 10 পয়েন্ট। আর যেহেতু এটা পারফরমেন্স রাউন্ড, প্রত্যেককেই কিছু না কিছু পারফর্ম করতে হবে। প্রথমে মিমোর জন্য ধাঁধা। বদ যোগ নাম ইকুয়াল টু বদ নাম। বদ যোগ ড্যাশ ইকুয়াল টু মুখ। মাথায় যদি কিছু আসে সেটাও বলতে পারো, কিন্তু যেহেতু এটা মাইনাস নেই সো ভয় পাবার কিছু নেই। আর সময় দিতে পাচ্ছি না, সঠিক উত্তর দেখে নেই। বদন। মিমোর জন্য দ্বিতীয় ধাঁধা। খুব খেয়াল করে দেখে রাখুন। দেখেছো? বলতে হবে এখান থেকে কি পরিবর্তন করা হয়েছে। উপরের কর্নারেরটা। কর্নারেরটা মানে এই ডান দিকে না বাম দিকে? ডান দিকে। ওই দিকে? বাম দিকে। বাম দিকের কর্নারেরটা চেঞ্জ করা হয়েছে? চেঞ্জ করা হয়েছে। না, আমরা দেখে নেই। আদাটা চেঞ্জ করে হলুদ করা হয়েছে। ওটা হলুদ ছিল বুঝিনি। নাম্বার দিতে পারলাম না বলে দুঃখিত। ধাঁধাগুলো এরকমই হয়, একটু কানের কাছ দিয়ে চলে যায়, যেরকম গুলি এরকম আর কি চলে গেছে। কি পারফর্ম করবে আমাদের জন্য বলো মিমু? আমি যেহেতু থিয়েটার করি, টুকটাক নাটক করা হয়, তো কাদম্বরীর যে রবীন্দ্রনাথ ঠাকুরের ওখানে মেজগিন্নি ক্যারেক্টারটা। চলে আসো। ঠাকুরপো, এ কি এখনো দাঁড়িয়ে আছো যে? তোমার বড় দাদা তো খেতে ডাকছে। কি ভাবছো? শিপিং কোম্পানি খুলবে, পত্রিকা চালাবে, জাহাজের ব্যবসা করবে, থিয়েটার করবে, বলে আর কত কি একসাথে করবে। বউটার দিকেও তো একটু খেয়াল দাও। তোমার জন্য সেজে গুজে কি সুন্দর করে বসে থাকে। সে কি চলে গেল? রাগ করলো নাকি? কামটা নেই যেহেতু এইটুকুই। অসুবিধা নেই, ঠিক আছে, সুন্দর হয়েছে। এবার সেতুর জন্য ধাঁধা। যিনি তোমার ছেলের স্কুলে পড়াচ্ছেন তিনি হলেন তোমার ছেলের বড় ফুফুর শ্বশুরের একমাত্র পুত্রবধূর ভাই। তিনি সবার কাছে কি হিসেবে পরিচিত? বড় ফুফুর শ্বশুর। বাবা বাবা বাবা। বাবা হিসেবে পরিচিত? আমার তো মনে হয় স্যার হিসেবে পরিচিত। দেখি কোনটা ঠিক হয়। শিক্ষক তো স্যার। এবার দ্বিতীয় ধাঁধা সেতুর জন্যে।
চিনে রাখুন, চিনে রাখুন, চিনে রাখুন, চিনে রাখুন। এখন 5টা নাম বলো। গাড়ি, হেলিকপ্টার, বেগুন, গাঁদা ফুল, চামচ। চামচ ছিল কি? আমি তো খেয়াল করিনি। আদা। আদা। আদা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। বেগুন ঠিক হয়েছে, হেলিকপ্টার ঠিক হয়েছে, গাড়ি ঠিক হয়েছে। 3 পয়েন্ট, ঠিক আছে? ওকে, এবার তুমি কি পারফর্ম করবে আমাদের জন্য বলো? নাচবে? এবার পূজার জন্যে ধাঁধা। এই সকল প্রাণীর মধ্যে একটি অভ্যাসগত মিল থাকলেও একটি প্রাণী আলাদা, সে কোনটি এবং কেন? শিয়াল। কেন? অনেক চালাক, চতুর বলা হয় শিয়ালকে। ওকে, দেখি। কারণ সে তৃণভোজী না, চালাক চতুর। আর একজন মানে চালাক চতুরের সাথে আছে কি মিলাল? আচ্ছা যাই হোক। দ্বিতীয় ধাঁধা পূজার জন্যে। তুমি এখান থেকে 30টি আপেল নিতে পারবে, তবে 3টি ঝুড়িতে কোন 3টি নেবে? 3টি ঝুড়ি নেব না, 15, 13 আর 2। দেখে নি। উত্তর সঠিক হয়েছে, 10 পয়েন্ট। এবার কি পারফর্ম করবে বলো? খুশি তো আছো? হ্যাঁ, গান করবে, চলে আসো। চঞ্চল শ্যামল এলো গগনে, নয়ন পলকে বিজলি ঝলকে, নয়ন পলকে বিজলি ঝলকে, চাচর আলোক ওরে পবনে, চাচর আলোক ওরে পবনে, চঞ্চল শ্যামল এলো গগনে, রিমঝিম বৃষ্টির নূপুর বলে, মৃদঙ্গ বাজে গুরু গম্ভীর রোলে, হেরি সে নিত্য ধরার চিত, হেরি সে নিত্য ধরার চিত, ডুবু ডুবু বরিশার প্রেম প্লাবনে, চঞ্চল শ্যামল এলো গগনে। থ্যাংক ইউ সো মাচ, সুন্দর হয়েছে। এবার প্রীতির জন্যে ধাঁধা। এই অভিনেতার সাথে এই ফলের সম্পর্ক কি? কাছে এসে দেখতে চলে দেখতে পারো, চশমাটা পরে নাও। ফলের নাম ভুলে গেছো, আর্টিস্টের নাম ভুলে গেছো, তাহলে তার নাম্বার দেওয়ার কোনো উপায় নেই। আর সময় দিতে পারছি না। শিমুল। শিমুল। দ্বিতীয় ধাঁধা। এখানে কার মধ্যে ভৌতিক বিষয় পরিলক্ষিত হচ্ছে? এক নাম্বারটা এই সাইডের না ওই সাইডের? এই সাইডের। আমি বলতে পারি। ওদিক থেকে 3 নাম্বারটা দেখো, ছায়া পড়েনি। এই যে দেখেছো, ছায়া পড়েনি। তুমি তো আচ্ছা আকার আকৃতি নিয়ে, আকার আকৃতি না, এটা তো ভৌতিক বিষয়টা তো শুধু আকার আকৃতি না, যে কোনো জিনিস দিয়ে যে কোনো কিছুই মানে দেখানো যেতে পারে। হাত দিয়েই তো পাখি টাকি সব বানিয়ে ফেলে না। ঠিক আছে, নাম্বার দিতে পারলাম না বলে দুঃখিত। কি পারফর্ম করবে আমাদের জন্য বলো? আবৃত্তি। ভবানী প্রসাদ মজুমদারের বাংলাটা ঠিক আসে না কবিতার কিছু অংশ পাঠ করছি। ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশেও রাইমস বলে, ডিবেট করে, পড়াও চলে। আমার ছেলে খুব পজিটিভ, অলিক স্বপ্নে ভাসে না। জানেন দাদা,
আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ ওর গুলে খাওয়া, ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। হিন্দি সেকেন্ড, সত্যি বলছি হিন্দিতে ওর দারুণ তেজ। কি লাভ বলুন বাংলা পড়ে, বিমান ছেড়ে ঠেলায় চড়ে। বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ, তাই তেমন ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা আবার ভাষা নাকি? নেই কোনো চার্ম বেঙ্গলিতে? সহজ সরল এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে? ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক, হিন্দি সুইট সায়েন্টিফিক, বেঙ্গলি ইজ গ্ল্যামারলেস, ওর প্লেস এদের পাশে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু দেখে নেই। মিমু 30, সেতু 23, পূজা 30, প্রীতি 20। স্কোর জানা হয়ে গেল। তাড়াতাড়ি চলে যাব পরের রাউন্ডে, কারণ পরের রাউন্ড হচ্ছে অনন্যার নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। এটা বাজার রাউন্ড, বাজারে হাত রাখতে হবে। প্রতিটি প্রশ্নে দুটো করে অপশন আছে। অপশনগুলো শোনা পর্যন্ত দয়া করে অপেক্ষা করবে। আমি নাম ঘোষণা করব, তারপরে উত্তর দেবে। সঠিক উত্তর হলে পরে 5+, ভুল উত্তর হলে 5-। ঠিক আছে? আমি প্রশ্ন বলা শুরু করব, কিন্তু তার আগে টিভি সেটের সামনে বসে যেসব আপামনিরা আমাদের অনুষ্ঠান দেখছেন এবং ভাবছেন অংশ নেবেন, তাদের জন্য বলছি, আপনাদের 3R সাইজের 1 কপি ছবি এবং জীবন বৃত্তান্ত সহ পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক কিউট আজকের অনন্যা, জিটিভি, 25 সেগুনবাগিচা, ঢাকা 1000। ফোন 8391-021 থেকে 5 পর্যন্ত। ইমেইল ajkerononna@gazitv.com। আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে জানাতে পারেন আপনাদের মতামত। শুরু করছি প্রশ্ন। প্রশ্ন 1, বঙ্গবন্ধু টানেলের আসল নাম কি? ক খুশিয়ারা টানেল, খ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূজা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, যেটা কর্ণফুলী টানেল, যেটা ওইটা আর কি এই নামে চিনি আমরা। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 2, মাছ কিসের সাহায্যে শ্বাস নেয়? সেতু। বায়ুথলি। বায়ুথলি তো সবারই থাকে রে শোনা, ওটার একটা আলাদা নাম আছে। ফুলকা ফুলকা ফুলকা। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 3, আন্তর্জাতিক মানবাধিকার দিবস কবে পালিত হয়? ক 22শে ফেব্রুয়ারি, খ 10ই ডিসেম্বর। সেতু। 10ই ডিসেম্বর। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 4, 18 কাঠি তার একখান পালা, রোদ বৃষ্টিতে লাগে তারে, দেহ যার কালা। পূজা। ছাতা। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 5, বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন হয় কোন খাত থেকে? মিমো। তৈরি পোশাক শিল্প। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 6, আইসিসি 2023 বিশ্বকাপের সেরা খেলোয়াড় কে? ক বিরাট কোহলি, খ প্রীতি। বিরাট কোহলি। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 7, নামেই অর্ধেক সে, জানে সকল দাদা, মশলা মেনে খাই তারে, নাম না জানলে। পূজা। লবঙ্গ। উত্তর ভুল হয়েছে। সঠিক উত্তর আদা। প্রশ্ন 8, আন্তর্জাতিক টেবিল টেনিসে বাংলাদেশ প্রথম কবে স্বর্ণ জিতেছে? ক 2012 সালে, খ 2022 সালে। সঠিক উত্তর 2022 সাল। প্রশ্ন 9, বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে? মিমো। দুর্যোগ ও ব্যবস্থাপনা। উত্তর ভুল হয়েছে। সঠিক উত্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। প্রশ্ন 10, মারমা উপজাতিদের কোথায় দেখা যায়? ক বান্দরবান জেলায়। মিমো। ময়মনসিংহ।
উত্তর ভুল হয়েছে। সঠিক উত্তর বান্দরবান জেলার চিম্বুক পাহাড়ের পাদদেশে। রেজাল্ট আমার হাতে চলে এসেছে। সবচেয়ে পিছিয়ে আছে মানে দুজন একই নাম্বার পেয়ে, সেটা হচ্ছে মিমো এবং প্রীতি, দুজনই 25 পেয়েছে। কিউট আজকের অনন্যার রানার আপ হয়েছে সেতু 33 পেয়ে, আর আজকের অনন্যা হয়েছে পূজা 35 পেয়ে। চলে আসো, দুজনে আসো, দুজনকে আসতে হবে। আসো, দিকে চলে আসো। কেমন লাগছে বলো? কখনোই ভাবিনি যে আমি হব। শুরু থেকে আমি অনেক নার্ভাস ছিলাম, অনেক ভুল, এর জন্য অনেক ভুল হয়েছে আমার। তো এখানে এখন খুশি। এখন খুশি? অনেক ভুল হয়েছে, কিন্তু ভুলের পরে যে মানে ভালো রেজাল্টই হলো, তাই না? তোমার কেমন লাগছে? একটু নাম্বার বোধহয় 2 নাম্বারের জন্য এটা একটু খারাপ লাগে, তাই না? স্বাভাবিক। অনেক ডিস্টেন্স বেশি থাকলে তখন আর খারাপ লাগে না, অনেক 2টা নাম্বার মানে কোনো মানে হলো। যাই হোক, হার জিত আসলে খেলার ভেতরে বা জীবনে থাকবেই, এটা আসলে কোনো বিষয় না। খেলেছে সুন্দরভাবে, দিনটা এবং প্রোগ্রামটা সুন্দরভাবে হয়েছে, সেটা হচ্ছে সবচাইতে ইম্পর্ট্যান্ট। তোমাদের দুজনের জন্য কিউটের শো জন্যে 2টো বড় বড় পুরস্কার আছে। তোমার জন্য আছে কি ওয়াশিং মেশিন, কিউটের শোর জন্য ওটার কাছে চলে যাও। আর তোমার জন্য আছে ডিনার সেট, যে রানার আপ হয়েছে তার জন্য ডিনার সেট, কিউটের শোর জন্য। তোমাদের কেমন লাগছে প্রীতি বলো? মন খারাপ তো একটু লাগবে। না, মন খারাপ না, আমি খুব এনজয় করেছি, এটাই হচ্ছে আসল। আর প্রথমবার যেহেতু একটু নার্ভাস ছিলাম, এই তো। আর মিমো? আসলে খারাপ লাগে নাই, ভালোই লাগছে। সবাই একসাথে যে গেমস খেললাম, তারপর হ্যাঁ ঠিক আছে, অনেক ভুল হয়েছে, তো ওখান থেকে শিখলাম অনেক কিছু। সবচেয়ে বড় কথা, সবাই মিলে যে একটা মজা করছে প্রথম টাইম, এটা আমার প্রথম আসা, ভালো লাগছে। ওকে, দ্যাটস রিয়েলি গ্রেট। তোমরা 4 জন এখানে চলে আসো, তোমাদের জন্য কিউটের শোর জন্য আছে গিফট হ্যাম্পার, আমি নিয়ে আসি। আমি ছোট করে একটু বিদায় নিয়ে তারপরে সবাই মিলে সেলফি হবে। দর্শক, কথায় গল্পে নাচে গানে একেবারে শেষে চলে এসেছি। আপনাদের ভালো লাগায় যদি একটু ছুঁয়ে যেতে পারি, সেখানেই আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিউট আজকের অনন্যার সাথেই থাকবেন, সেই প্রত্যাশায় শেষ করছি আজকের অনন্যার আজকের এপিসোড। লিখে যাই কত মহিয়সী আকাশ ছোঁয়ার স্বপ্ন জানি